শোনা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে শহীদপুরের লটারি আবারও চালু হবে। আবারও সেই রাজ্জাক আর সুজন মামা সবাইকে বোকা বানিয়ে পকেট ফাঁকা করে চলে যাবে। তো গাইস, তোমরা কি চাও শহীদপুরে কি আবার লটারি চালু হোক? আমি তো কিছুতেই চাই না, কারণ ইদানিং শহীদপুরে যত কর্মজীবী লোক আছে তারা বুঝে গেছে যে তাদের যত টাকা সবাই লটারিওয়ালা নিয়ে গেছে। তো গাইস, আমি তো কখনোই এখানে মত দিব না। আর শোনা গেছে 15 দিনে নাকি 3 কোটি টাকা বাজেট হয়েছে। তো সেটা তো পরে দেখা যাবে। তার আগে দেখো গাইস, এইখানে মারুফ ভাই আমাকে কমেন্ট করছে। আসলে কমেন্ট আমি পড়ে শোনাবো না, তোমরাই পড়ে নিবা। আমি আসল কথায় যাই। আসল কথা হচ্ছে গাইস, এইখানে তো যারা লটারি কাটতেছে তারা কেউ কোটিপতি না, সবাই রিক্সা চালক, দোকানদার, আরও অনেকেই অনেক রকম ব্যবসা করে, যা কিছুই করে না কেন সব কষ্টের টাকা। আর এই গাইস, ওরা টাকা দিচ্ছে আমাদেরকে কতগুলো, এই মনে করো 15 থেকে 20 লাখ টাকার পুরস্কার, কিন্তু তারা আমাদের পকেট থেকে গাইস কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ গাইস, তারা আমাদের টাকা দিয়ে আমাদেরকে কাঙ্গাল করে তারা কোটিপতি হয়ে যাচ্ছে। তো গাইস, আমি তো বলবো যে এবার যদি শহীদপুরে মেলা দেওয়া হয়, এখানে কিছুতেই কাউকে মত দেওয়া যাবে না। যেভাবে সবাই একতা হয়ে মেলাটা ভেঙে দেওয়া হয়েছে, এবার যদি মেলা দেওয়া হয় সেরকম একতা যেন সবাই থাকে। কারণ তারা যদি আবার মেলাটা দেয়, আবার শহীদপুরের লোক শুধু না, আশেপাশে যত এলাকা আছে সবাই কাঙ্গাল হয়ে যাবে। কারণ গাইস, লটারি এমন একটা নেশা, যারা একবার লটারি কাটছে তারা এই নেশা কখনোই ছাড়তে পারবে না। তাই আমি বলতে চাচ্ছি, আবার যদি শহীদপুরে খেলা দেওয়া হয়, সবাই একসঙ্গে হবা, মিছিল মিটিং যা করার লাগে করবা, তারপর শহীদপুরে আর লটারি খেলা দেওয়া হবে না। এমনি যদি মেলা দেয়, গান বাজনা হয়, আবার অন্যান্য শিল্প, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু লটারি আমরা আর হতে দিব না। কারণ আমরা চাই না যে গরিব মানুষ সব কর্মের টাকা এইখানে লটারিতে শেষ করুক। তো গাইজ, ভালো থাকবা, ছোটো ভাই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।